সহ কার্যকর ব্যবস্থা নিন। 7. শিক্ষার্থীদের সাথে সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সদয়, মানবিক ও সহানুভূতিশীল আচরণ করুন। শাসনের নামে কোনো ধরনের শারীরিক, মানসিক নির্যাতন, অপমান বা অমানবিক আচরণ থেকে সম্পূর্ণ বিরত থাকুন এবং শিক্ষার্থীদের মানসিক ও মনস্তাত্ত্বিক সুস্থতার প্রতি বিশেষ গুরুত্ব দিন। 2026 তারিখে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের উদ্যোগে একটি বৃহৎ জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা, ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন। একই সাথে বিভিন্ন সময়ে মিথ্যা অভিযোগ, অপপ্রচার ও সামাজিক হয়রানির শিকার হওয়া কিছু শিক্ষক, মাদ্রাসার দায়িত্বশীল কওমি ও ভুক্তভোগী প্রতিনিধিরাও উক্ত সম্মেলনে উপস্থিত থাকবেন। তারা তাদের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা, আইনি ভোগান্তি ও সামাজিক অপমান এবং অন্যায় আচরণের বাস্তব অভিজ্ঞতা জাতির সামনে তুলে ধরবেন। সাংবাদিক, সম্পাদক, মিডিয়া প্রতিনিধি, সচেতন নাগরিক, অভিভাবক ও সুধী সমাজকে এখানে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এদেশের ভবিষ্যৎ নাগরিক। তাই কোনো অসম্পূর্ণ, একপাক্ষিক বা যাচাইবিহীন প্রচারণার মাধ্যমে যেন কোনো নির্দোষ ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সম্মান ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য, ন্যায় ও ইনসাফের পথে চলার তৌফিক দান করুন। আমাদের আন্তরিক প্রচেষ্টাকে কবুল করুন। বাংলাদেশের প্রাইভেট মাদ্রাসার বরেণ্য দিনী যত প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোর সংরক্ষণ, হেফাজত এবং সুরক্ষার জন্য বাংলাদেশ মাদ্রাসা আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ আমাদের এই কাজ মানজিলে মাকসাদে পৌঁছবে ইনশাআল্লাহ। আমাদের আজকের এই মজলিসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত